ওই মাথার উপরে ওটা কি পরেছেন ছোট সাদা? বলে টুপি। টুপি আমি এটা পরছেন কি? এতে কি লাভ? না রোদ যায়, না শীত যায়, না জল যায়, এরকম পরছেন কিছু। একটা হনুমান টুপি পরুন, এই পর্যন্ত ঠান্ডা লাগবে না, গলা টলাগুলো ঢাকা থাকে আর কি। বলে ওটা বুঝবেন না, ওটা আমাদের ধর্মের ইমানের ব্যাপার। আমি বললাম আমি যেমন ওটা বুঝবো না রে ভাই, তুমিও তেমনি এটা বুঝবে না, অনেক ব্যাপার ট্যাপার আছে। হ্যাঁ, বলে একটু ইঙ্গিত দাও না। বলে পেয়ারা দেখেছো? বলে হ্যাঁ। ক রকমের পেয়ারা হয় জানো? বলে ক রকম? বলে 3 রকম, একটা কষা, একটা ডাঁসা, একটা পাকা। ভাগ আছে বাবা, কষা ডাঁসা। বলে আরেকটু? বলে আর বলতে পারবো না, এবারে পয়সা লাগবে, এরপরে বলতে গেলে টাকা চাই, এমনি হবে না। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য যারা যে স্থানে বসে আছেন সব সময় ঈশ্বরকে সম্মান দিয়ে পথ চলবেন। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার সাদের দেহ কর্ম রবে পড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চলে। এটাই জীবনের নিষ্ঠুর পরিণতি, আমাকে মেনে নিতেই হবে, চলে যাওয়ার জায়গা নেই। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান। প্রেমানন্দের বাবার নাম হরিদাস, মা হচ্ছে সুদেবী। প্রেমানন্দ জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণের গলায় পৈতে আছে, পৈতেতে 9টা সুতো আছে। 9টা সুতো সম, দম, তপ, শৌচ, কান্তিব্য, অনাস্তিক্য, বৈরাগ্য, অহংকার, অবিদ্যা। 9টা সুতো, 9টা ত্যাগের প্রতীক। আপনি যখন পৈতেটা নিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, 9টা সুতো আপনাকে মনে করিয়ে দেবে এই 9টা গুণ আপনাকে জয় করতে হবে, তবে আপনি কথা বললে মুখ দিয়ে আগুন বেরোবে, না হলে বেরোবে না। হ্যাঁ, এমনি হবে। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হবে? ডাক্তার না মাস্টার? প্রেমানন্দ বলে, বাবা আমার ইচ্ছা কি জানো, আমি বড় হয়ে তোমার থেকেও আরো বড় পণ্ডিত হব। প্রেমানন্দের বাবা শুনে মনে বড় খুশি হয়েছে, আমার ছেলে পণ্ডিত হবে। পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হয়। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করত। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 পিতৃবস্তু রক্ষা করবে, বীর্য ধারণ করবে। হ্যাঁ, বলে বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ধৈর্য বীর্য। এটাই জীবনের বড় আশ্চর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্ম জনি। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25, 25 থেকে 45 সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজ স্ত্রী ছাড়া জগতের সকল নারীকে মা বলে জ্ঞান করবে। গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম করবে। বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছে, ঠাকুর একটা মেয়েকে বিয়ে করে এনে কাঁদানো কি ঠিক হচ্ছে? রামকৃষ্ণ বলে, তুই কার কথা বলতেছিস? আমি তো সারদা মায়ের কথা বলছি। এই নরে, কাঁদাচ্ছি মানে? তুমি বিয়ে করে আনলে একটা 12 বছরের কত কম বয়সী মা আমাদের, তুমি কি না তার সঙ্গে এক বিছানায় শয্যা গ্রহণ করো না, আলাদা ঘুমো কেন? রামকৃষ্ণদেব দেখছে বিবেকানন্দ ঠিকঠাক প্রশ্নটা করছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। শিষ্যের মতো শিষ্য হলে গুরুদেবের ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে।
বিবেকানন্দ প্রশ্ন করছে, রামকৃষ্ণদেব বলে, নরেন আমার কাছে আয়, বস। হ্যাঁ ঠাকুর, আমি তো জানতুম তুই শিক্ষিত, তুই যে এত বড় মূর্খ আমি তো আগে জানতুম না। কেন ঠাকুর, কি হয়েছে? এই আমি যেদিন প্রথম মা কালীর কোলে শুয়েছিলাম না, মা কালীকে কথা দিয়েছিলাম, মা তুমি যেমন আমার মা, জগতের যত নারী সকলে আমার মা। তা যার সঙ্গে বিয়ে দিয়ে আমাকে সংসারে তোরা ঢুকিয়ে দিলি, জগতের সব নারীর বাইরে সে পড়বে নাকি? জগতের সকল নারী যদি আমার মা হয়, তাহলে শারদে আমার কে হবে? সেও তো মা। এই আমি একটা 24 বছরের বুড়ো ছেলে মায়ের সঙ্গে এক বিছানায় ঘুমাবো? তুই এটা বললি, মূর্খ কোথাকার। বলে ঠাকুর কি করে বুঝবো? বলে তোরা বলিস শারদা মা, আমি বলি মা শারদে। কেন আগের দিকে মা বলো কেন? হেই, আগে শারদা বলে ডেকে দিলে মনে কাম জন্মালেও জন্মাতে পারে, ওই জন্য আগে মা বলে দেই, যাতে কাম আর জন্মাবে না। এই হচ্ছে ভারতবর্ষ, এই সনাতন ধর্মের মাটি, যা আমাদেরকে এই শিক্ষা দেয়। মনে রাখবে, ভারতবর্ষের মুনি ঋষিগণ, ভারতবর্ষের পণ্ডিতগণ, তারা এমনভাবে এই সমাজকে তৈরি করে গিয়েছেন যা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। হ্যাঁ, মানুষের দুর্দশার কথা চিন্তা করে, মানুষের দুঃখ দেখে 2023 সালের মাঝামাঝি সময় থেকে দুয়ারে সরকার, সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার। কি লাগবে? চাল, টাকা, সাইকেল, কন্যাশ্রী, কি চাই বলো? মানুষের দুয়ারে সরকার। ওরে আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আর এখনো যদি হিন্দুরা এক না হয়, তাহলে দুয়ারে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ঢুকে পড়বে কদিন পরে। এখনো সময় আছে, এক হয়ে যাবে। বিপদে পড়লে একে অপরের হাত ধরে বাঁচবে। একটা হিন্দু বিপদে পড়লে পুরো পাড়া ছুটে যাবে, কেন আমাদের মানুষটা বিপদে পড়ল। তবেই তো সনাতন ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দের বাবা প্রেমানন্দের হাতটা ধরে নিয়ে যাচ্ছে গুরু আশ্রমে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামেরই রামানন্দ স্বামী, তার আশ্রমে নিয়ে গেছে। নিয়ে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। প্রেমানন্দ দাঁড়িয়ে রয়েছে, গুরুদেব ডাকছে, প্রেমানন্দ এসো। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, উদ্ধনি হরিব সর্বময়ে। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে। একটু হাত তোলা যায়? ঘোরাও ক্যামেরা, ঘোরাও ক্যামেরা, ঘোরাও। যে হাত না তুলবে সে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। ঘোরাও। আহা, তালি দেওয়া যায়? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, উদ্ধনি হরি হরি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়ে। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয়। গুরুদেব পরম আশ্রয়।
সূর্য পরময়াশ্রয় গুরুদেব পরময়াশ্রয় তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি জগৎময় তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় হরি হরি বল হরি বল তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় গুরু গুরু গো গুরু আমায় করুণা করো তুমি মাতা তুমি পিতা পিতাই হরি বল তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে নমো নমঃ। যখন কোনো দেবদেবীকে প্রণাম করবেন, কালী দুর্গা শীতলা ষষ্ঠী মনসা দেবদেবীকে প্রণাম করার সময় প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। হ্যাঁ, কেন জানো? মাতৃগর্ভের মধ্যে যখন আমরা ছিলাম, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথাটা দিয়ে 7 মাস মাতৃগর্ভ পূর্ণ হওয়ার পরে আমাদের সকলার চোখ ফুটেছে। আমরা ভগবানকে ডেকেছি, প্রভু তুমি এসো, এই মাতৃগর্ভের নরক থেকে আমাকে মুক্তি দান করো। ভগবান এসেছে। কোথায়? ওই যে দুটো পা জোড়ো করেছিলাম, ওই জোড়ো করে থাকা পায়ের উপরে ভগবান এসে সকল মাতৃগর্ভে দাঁড়ায় বলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম হলো পায়ে হাত দিয়ে প্রণাম করা। হ্যাঁ, এমনি নয়। তবে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। শ্বশুরমশাই তো বিয়ে দিয়ে, ছেলের বিয়ে দিয়ে বাড়িতে লক্ষ্মী এনেছে। হ্যাঁ, বৌমা বসে আছে, লক্ষ্মী পুজো হচ্ছে, ঠাকুর মশাই বলছে বৌমা শাঁখটা দাও, এগিয়ে দিয়েছে, বৌমার নাড়ুটা এগিয়ে দাও, কষা কুশিটা দাও, এগিয়ে দিয়ে এবার সব আয়োজন পূর্ণ। ঠাকুর মশাই বলে বৌমা একটু উলু দাও, বৌমা উঠে চলে গেছে। ঠাকুর মশাই বলে কি হলো, বৌমা উঠে চলে গেল কেন? শ্বশুর মশাই বলতেছে মনে হয় কোনো দরকারে গেছে, বৌমা তো গিয়ে খাটের নিচে ঢুকে পড়েছে। হ্যাঁ, শাশুড়ি যখন বৌমাকে ডাক দিয়েছে, ও একবারে ঝুল কালটালি মেখে বেরিয়ে এসছে। বলে ও বৌমা, তুমি এরকম ঝুল কালি মেখেছো কেন? বলে মা, আমাকে ঠাকুর মশাই বললো বৌমা উলু দাও, আমি তো উলু খুঁজতে এসছি। কোথা আছে? বাক্সে না আলমারিতে? লক্ষ্মী এনেছে শ্বশুর মশাই। হ্যাঁ, শ্বশুর মশাইকে প্রণাম করে বৌমা, পা পর্যন্ত হাত যায় না, হাঁটুতে প্রণাম করে, বাবা প্রণাম। এখানে নখ আছে নাকি? হ্যাঁ, এখানে প্রণাম কেন বলুন তো? জিন্সের প্যান্ট পরে আছে, নিচু হতে পারে, কত নিচু হবে? যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু হবে কি? প্রেমানন্দ গুরুদেবকে যখনই প্রণাম করেছে,
গুরুদেব ডাক দিয়ে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আমার আশ্রমে থাকতে গেলে একটু কাজ করতে হয়। বাবা এই নে দেখিনি ভিক্ষার ঝুলিটা ধর, ভিক্ষার ঝুলিটা ধর, একটু ভিক্ষা করে নিয়ে আসবি, প্রত্যেক দিন গোবিন্দ সেবা দেব। প্রেমানন্দ যেই ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে যেতে যাচ্ছে, অমনি গুরুদেব ডাক দিয়ে বলছে, প্রেমানন্দ এদিকে শোনো। প্রেমানন্দ ছুটে এসছে, গুরুদেব কিছু বলবেন? তুই যে ভিক্ষা করার জন্য বেরিয়ে চলে যাচ্ছিস, তুই কি জানিস আমার আশ্রমে কিরম করে ভিক্ষা করতে হয়? না গুরুদেব তা তো জানি না, আগে জেনে যা। কি? প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে, একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি 2 মুঠো নেওয়া যাবে না। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে এনে তুই আমার হাতে দিবি। আমি সেই ভিক্ষা করা চাল রান্না করে গোবিন্দ সেবা দেব। তারপরে আমরা গুরু শিষ্যে 2 জনে প্রসাদ পাব। প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়ে গেছে, ভগবানের জন্যে ভিক্ষা করছে মানুষের দরজায় ঘুরে ঘুরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। উলুধ্বনি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, পাবে শ্যামরায়। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য, ওগো পাবে শ্যামরায়, আহা পাবে শ্যামরায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। ওগো নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। ওগো নিজের তরে চাই না আমি, ওগো চাই যে প্রভুর সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। বড় কাঙাল তাই বারে বার, বড়ই কাঙাল তাই বারে বার, তোমাদের দ্বারে আসি। ভিক্ষা দাও গো তাই গৌর হরি হরি বল, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও ভিক্ষা ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও। যারা প্রকৃত সাধু হয়, প্রকৃত সাধু কোনোদিন 21টা 5টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক।
যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে সংসার ত্যাগী, কিন্তু ভগবানকে ভালোবাসে, মঠে মন্দিরে থাকে। প্রকৃত বৈষ্ণব কোনো দিন 11টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে সংসারে থাকে, প্রকৃত ভক্ত কোনো দিন 21টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি না, না আমি করি না, বলছি আর কি, একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে যার লোভ যত বেশি তার জীবনে দুঃখ তত বেশি, যার জীবনে লোভ যত কম তার জীবনে দুঃখ তত কম। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, প্রেমানন্দ তা দেখিয়া নগরবাসী, নগরবাসী বড়ই আনন্দ, বড় আনন্দ। আস্তে কথা নয়, এই কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাবে ভিক্ষার নিমিত্ত। আপনারা যেমনভাবে পারবেন, দাঁড়াও, হ্যাঁ এই মাকে জায়গা দিয়ে দাও, একটু জায়গা করে দাও, দাও আসো জায়গা দিয়ে দাও। ভিক্ষার কথা বললেই দেখি লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গা রাখ, বাইর থেকে আসে। হ্যাঁ, লুঙ্গি নিয়ে উঠে পড়লে হবে না। জাত প্রদীপ যদি না থাকে, প্রদীপের সলতে দিয়ে কি হবে? ধর্ম যদি না বাঁচে, জাতি দিয়ে কি হবে? তাই জন্যে ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে সবার আগে। তাই এনারা যাচ্ছে আপনাদের সম্মুখে। হ্যাঁ, দয়া করে গামছা নেবেননি, উত্তরীয় নেন, উত্তরীয় নেন। হ্যাঁ, হরিনামের ভিক্ষা তো একটা উত্তরীয় নিয়ে যান। হ্যাঁ, মনে রাখবেন মানুষকে জীবনে 2 বার ভিক্ষে করতে হয়। কখন বলুন তো? এক নিজের মেয়ের বিয়ের সময়, আরেকবার পিতামাতা শ্রাদ্ধের সময়, তাই না? আরেকবার জীবনে ভিক্ষা করতে হয় হরিনামের জন্য। তাই তারা যাবে আপনাদের সম্মুখে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নিয়ে গুরুদেবের আশ্রমে যাচ্ছে। 1 পা 2 পা 3 পা করে। আর ওই যে গুরুদেবের আশ্রমে যাচ্ছে, প্রেমানন্দের মনটা আজকে বড় খুশি হয়েছে। কেন বলো তো? সব দিনের থেকে আজ একটু বেশি ভিক্ষা পেয়েছে, 21 মুঠোই পেয়েছে, কিন্তু ভিক্ষার পরিমাণটা একটু ভালো হয়েছে। তাই আনন্দ করে গুরুদেবের আশ্রমে চলে যায়। আর ওই যে গুরুদেবের আশ্রমে যাচ্ছে, ওই গুরুদেবের আশ্রমে একবারে সুন্দর করে সেজে গুজে, আহা আজ আমার গোবিন্দ সেবা হবে। হ্যাঁ, বলতে বলতে যায় কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। বসে বাজাও, লোক দেখতে পাবে যে আমাকে। তোমরা শুধু উঠে পড়ো কেন? এটা রেডি হয়ে আছে, বুঝলে? দেবো, পয়সা দেবো, বসো। হ্যাঁ, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ উদ্ধরি, কৃষ্ণ নাম করো। একটু থামা, একটু থামা। এই যে মন্দিরটা দেখছ, গ্রামের মন্দির তো। আগামী বছর আমি আসি চাই আর না আসি, একটা কাজ করবেন সকলে। 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে কমিটির হাতে দিয়ে এই মন্দির উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম বাজবে। করা যাবে? যাবে? নিতাই গৌর হরি বল। হাতটা তুলে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, বাহু তুলে বলো কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো। একদম প্রেম সে। কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো। উদ্ধরি, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো,
কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি হরি বল হরি বল, নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ 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 নাম করো, হরি হরি বল হরি হরি বল, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, নিতাই গৌর প্রেমানন্দ প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। একটু ভিতর দিকে ঢুকে চলে আসুন না, বৃষ্টিতে বৃষ্টিটা আজকেই এসে গেল গো। এসো একটু ভিতর দিকে, মায়ের দিকে চেপে চেপে আসো তো, দাঁড়িয়ে দাঁড়া চেপে চেপে আসো, ওনারা বৃষ্টিতে ভিজেই দাঁড়িয়ে আছে। এসো, মহা মুশকিল, একটু সরে সরে এসো এসো এসো। কি করবে আবার, জায়গার সংকট হয়ে পড়েছে, একটু সরে সরে এসো। বাবুরা বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজে ভিজেই গান শুনছে, একটু ভিতরে ঢুকে একটু চলে আসুন, ভিতর দিকে ঢুকে আসুন না, বৃষ্টিতে না ভিজে। ওরে বাবরে, যারা রাস্তায় বসে আছেন একটু দাঁড়িয়ে পড়ুন দয়া করে, তাহলে সবাই ঢুকে একটা সুযোগ পাবে। একটু দাঁড়িয়ে পড়ুন, বৃষ্টিটা কমলে আবার বসে পড়বেন, একটু দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ, একটু ঢুকে ঢুকে আসুন সকলে। ঢুকে আসুন ঢুকে আসুন ভিতরে, ঢুকে বৃষ্টিতে ভিজবেন না কেউ, দয়া করে ঢুকে আসুন ভিতরে। তবে একটা ভালো হয়েছে, কি বলতো, কেউ চাইলেও বাড়ি পালিয়ে যেতে পারবেনি, বৃষ্টি এসে গেছে। যাক, ওই দেখো জল পড়ছে। হ্যাঁ, যাক, আচ্ছা নিজেরা কথা বলো না, ওইখানে একটা গামলা টামলা কিছু দাও, বয়স্ক বাবুকে সরিয়ে নিয়ে এসো, এই বড় সমস্যা। হ্যাঁ, আর জায়গা দিয়ে দাও, গামলা টামলা দিয়ে দাও। হ্যাঁ, আর কথা বলো না, মায়েরা উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ হরি হরি নাম বল হরি বল, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ প্রেমানন্দ তা দেখিয়া নগরবাসীর বড়ই আনন্দ। বড়ই আনন্দ। প্রত্যেক দিন আর কথা বলবেন না, প্রত্যেক দিন প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে ভিক্ষা করে নিয়ে যায়। আর এই ভিক্ষা করে নিয়ে যাওয়ার পর গুরুদেব রান্না করে সেইটা ভগবানকে সেবা দেয়। তারপরে গুরু আর শিষ্য মিলে প্রসাদ পায়। আজকে সকালবেলায় প্রেমানন্দ যখন ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করবার জন্য বের হয়েছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকে দিয়েছে। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসছে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমি কিরম করে ভিক্ষায় যাব? গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, প্রেমানন্দ, একটিবার যা বাবা, আমার গোবিন্দ আমার আশ্রমে, সে কি উপোস করে থাকবে? একটিবার যা। গুরুদেবের কথা রক্ষার জন্য প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে পথের মধ্যে নিয়ে। মানুষের দরজায় ঘুরে ঘুরে মানুষের দরজার কাছে গিয়ে দরজায় টোকা দিয়ে ডাকছে, আমায় একটু ভিক্ষা দাও। কে আছো ঘরে? দরজাটা খোলো, আমি প্রেমানন্দ। বারবার ধরে যখন ডাকছে, দরজার ভেতর থেকে কে যেন ডাক দিয়ে বলে, প্রেমানন্দ, আজ নয় কালকে আসিস, আজকে দিতে পারবো না। মানুষের গ্রামের পর গ্রাম, ঘরের পর ঘর ঘুরছে, এক মুঠো চাল কেউ ভিক্ষা দিল না। জমিদার স্ত্রী, জমিদার বাড়ির গিন্নি দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখতেছিল। হঠাৎ করে লক্ষ্য করছে একটা ছোট্ট ছেলে কাঁধে একটা পুটুলি নিয়ে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। জমিদারের ঘরণী মনে মনে ভাবলো, মনে হয় কোনো চোর বদমায়েশ হবে, কেন এই বৃষ্টিতে একটা কুকুর বেড়াল রাস্তায় বেরোয়নি, একে। ওপর থেকে ডাক দিয়েছে, এই কে রে? যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়ল। কে? এদিকে আয়। এক পা দুপা করে কাছে এগিয়ে এসেছে। মা, আমি প্রেমানন্দ। প্রেমানন্দ? জমিদার গৃহিণী ওপর থেকে নিচে নেমে এসছে। নিচে নেমে এসে দরজাটা খুলে প্রেমানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, কে তুমি? এত বড় বৃষ্টিতে, এত দুর্যোগপূর্ণ দিনে তুমি রাস্তায় বেরিয়েছ কেন? মা, আমি ভিক্ষে করার। ভিক্ষা? এই বৃষ্টিতে কে তোমায় ভিক্ষা দেবে? কিন্তু আমার গুরুদেবের কথা রক্ষা করার জন্য আমি বেরিয়েছি। কে তোমার গুরুদেব? মা, আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠল, তুমি রামানন্দ স্বামীর শিষ্য? ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে শুকনো কাপড় দিয়ে প্রেমানন্দের দেহটা মুছিয়ে দিচ্ছে। ও বাবা, ও বাবা, তুই রামানন্দ স্বামীর শিষ্য? তুই তো আগে বলিসনি আমাকে, দে দে দে, ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দে, আমি দেই। মা, আমি তোমার কাছ থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না। আমার গুরুদেবের নির্দেশ আছে তো, প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠো করে নিয়ে 21টা বাড়িতে ঘুরে 21 মুঠো চাল নিয়ে ঘরে ফিরতে হবে। এক মুঠো বেশিও নয়, এক মুঠো কমও নয়। জমিদার ঘরণী প্রেমানন্দকে ডেকে বলছে, বোকা, তুই কি জানিস তুই কত দূরে এসেছিস ভিক্ষার জন্যে? আমি তোকে 21 মুষ্টি চাল দিয়ে দেবো। তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি তুই কতগুলো বাড়িতে ভিক্ষা করলি? 21 মুঠো চাল নিয়ে যাওয়ার কথা, তুই নিয়ে যাবি। কোথার থেকে আনলি, কিভাবে আনলি, তোর গুরুদেব জানতেও পারবে। দে, ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দে,
আর যেই প্রেমানন্দ মনে মনে ভাবছে মা তো ঠিকই বলেছে, তাহলে আমি যদি জমিদার গৃহিণীর কাছ থেকে 21 মুঠো নিয়ে নেই, গুরুদেব আর জানতে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, আর অমনি জমিদার ঘরে নিয়ে এসে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিচ্ছে। আসতে যে সকল মায়েরা বসে আছেন বাড়িতে ভিক্ষা দেন, মনে রাখবেন একাদশীর দিন কিন্তু ভিক্ষা দেওয়া যাবে না কোনো মূল্যে, খুব সাবধান। একাদশীর দিন বিশেষ করে চাল তো দেওয়াই যাবে না। হ্যাঁ, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, এবার থালা ভর্তি করে ভিক্ষা জানি আজ দিল, থালা ভর্তি করে থালা ভর্তি করে ভিক্ষা জানি আজ দিল, থালা ভর্তি ভিক্ষা করে আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব, গুরুদেব আমি আসছি। প্রেমানন্দ আয় বাবা আয়, ছুটে আয়। প্রেমানন্দ ছুটে এসে গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে। গুরুদেব এই যে, এই যে আপনি ভিক্ষা করতে বলেছিলেন প্রত্যেক দিনের মতো আজও। যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা, একই রে প্রেমানন্দ, প্রত্যেক দিন ভিক্ষার ঝুলিটা যতটা হালকা থাকে আজ এত ভারী মনে হচ্ছে। গুরুদেব আহা, আপনি বুঝতে ভুল করছেন, বৃষ্টি হচ্ছিল না, ঝুলিটা ভিজে গেছে। শুধু ঝুলিটা ভেজেনি, ওর মধ্যে যে চালের দানাগুলো আছে বৃষ্টির জল পড়ে ওগুলো ফুলে উঠেছে, ওই জন্য তো আপনার কাছে ভারী বলে। তাই কই দেখি। প্রেমানন্দ যখনই এটা বলেছে, গুরুদেব ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে টেনে বের কর। একই রে প্রেমানন্দ, এত ভালো ভালো চাল তোকে কে ভিক্ষা দিল? এইবারে প্রেমানন্দ দেখছে সর্বনাশ, ধরা পড়ে যাব। এ বাবা, ভিক্ষা করতে গেলে মানুষ পোকা খাওয়া খারাপ চাল দেয়, আর যদিও ভালো দেয় ওটা 2-1টা বাড়িতে দেয়, 21টা বাড়ির থেকে ভিক্ষে করলি সব ভালো চাল। গুরুদেব এটাই তো মজা। কি মজা বলো? আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সবাই জমিদার। 21টা জমিদার বাড়ি থেকে ভিক্ষা। জমিদাররা কি আর মোটা চাল খায়? ওই জন্য আজকে সব সরু সরু চাল, ভালো মুগ ডাল। দেখুন সবজিগুলো দেখুন একবার। গুরুদেবের কত সরল মন। গুরুদেব বলছে, প্রেমানন্দ অনেক দিন পরে আমার গোবিন্দ একটু প্রাণ ভরে সেবা করবে, জানিস তা? দে বাবা দে, হ্যাঁ ভিক্ষার ঝুলিটা দে। প্রেমানন্দের কাছ থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে গুরুদেব ভিক্ষার যা যা জিনিস পেয়েছিল রান্না করে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। মন্দিরের দরজার বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব হাতে তালি দিয়ে ভগবানের নাম গাইছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই রাম হরি নাম সুধা মাখা এই রাম হরি হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা। আমি আসরে আসার আগে শুনছিলাম আমার অগ্রবর্তী কীর্তনিয়া যিনি কীর্তন গাইছিলেন তিনি যেন আসরে দাঁড়িয়ে বলতেছিলেন আমি কারো বানানো গান গাই না। কথাটা আমার কানে পড়ল। তা উনি তো চলে গিয়েছেন বাড়ি, ওনার সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞাসা করতাম দাদা এইটা কি বানানো গান নাকি? হ্যাঁ, এই গান যিনি লিখেছেন যিনি সুর দিয়েছেন তিনি সাক্ষাৎ মহাপ্রভুর কৃপাপাত্র গৌরাঙ্গ লীলা কীর্তন সম্রাট প্রাণগোপাল গোস্বামী মহোদয়। তারপরে এই গান যিনি জগতে প্রচার করেছেন তিনি তারই শিষ্য ব্রজেন পাঠক মহাশয়। তারপরে এই গান যার কাছ থেকে জগৎ পেয়েছে তিনি স্বর্গীয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। এ বানানো, হ্যাঁ, এ কি যাত্রা নাকি বানিয়ে গাইবে? নাম জপরে 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 রসনায় জপরে জপরে রসনা মধু মাখা এই নাম হরি সুধা মাখা এই নাম কৃষ্ণ হরি হরি বল হরি হরি বল মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই এ নাম জপ হলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে নাম এই নাম জপ বলো আপনারে যত ভাই নাম অবিরাম নাম জপ জপ নাম অবিরাম জপনা এই নাম জপ হলো আপনারে দূরে যাবে জালা 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 প্রেম
জপরে 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 রসনায় নাম জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ হরি হরি বল হরি হরি বল হরি নাম করো ভাই হরি নাম করো ভাই করো হরি রামানন্দ স্বামী ভগবানকে স্মরণ করে আচমন সেরে নিয়ে তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা যেই খুলে দিয়েছে চমকে উঠলে কি প্রত্যেক দিন ভগবানের মন্দিরে ভগবানকে সেবা দেওয়ার পর মন্দিরের দরজাটা গুরুদেব খুলে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। ভগবান নিজে হাতে এসে সেবা করে যায়। নাম থেকে নামি বড়, তার থেকে আমি বড়, আমার চাইতে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। আজকে রামানন্দ স্বামী দরজাটা খুলে দিয়ে দেখছে যেমন ছিল থালার অন্ন তেমনি পড়ে আছে, গ্লাসের জলটাও তেমনি আছে, বাটির ব্যঞ্জনটাও তেমনি আছে। প্রেমানন্দ ডাক দিয়েছে, ছুটে এসছে গুরুদেব। ও বাবা, ও আমার কাছে আয় 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 বাবা আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে গুরুদেব জিজ্ঞাসা করছে, ও বাবা সত্যি করে বলতো, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে প্রত্যেক দিনের মতো আজকে ভিক্ষা করলি তো? যে মায়েরা বসে আছেন দুদিকে, প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে। আমি বলবো কি, ছেলে মেয়েগুলোকে ভালো করবার জন্য মায়েরা সারা জীবন ধরে লড়াই করে যাচ্ছে, করে না? দিন রাত 24 ঘন্টা। আমি বলি ছেলে মেয়েগুলোকে ভালো সুস্থ সুন্দর করতে গেলে না, ছেলে মেয়েগুলোর খাবারের রুচি একটু পরিবর্তন করুন, রুচি পরিবর্তন করুন। কীর্তন জগৎ আমার আজকে নয়, আমি অনেক দিন ধরে গাইছি, বিগত 20 বছর গোটা পশ্চিমবাংলা ঘুরে বেড়ায়। 200 পালার উপরে গান করি আমি। 200টা পরিবার, 200 পরিবারের 200 রকম ছেলে মেয়ের সঙ্গে প্রতি বছর আমার যোগাযোগ হয়। রুচি পরিবর্তন বলতে আসতে, ধরুন এই যে মেয়েটা বসে আছে, 9-এ পড়ে, 10-এ পড়ে, 11-এ পড়ে, যাই হোক, যদি কলেজেও পড়ে, রুচি পরিবর্তন বলতে, আচ্ছা দেখুন, যদি ছেলে মেয়েদেরকে বেশি করে করে মায়েরা মাংস খাওয়ায়, ওদের অন্তরে দয়া জন্মাবে কি করে? আপনি যেমন খাবার খাওয়াবেন ওদেরকে, ওদের মনোভাব তেমনি তৈরি হবে। শোনো, শুধু গায়ে শক্তিশালী করলে হবে না, মনটা একটু বড় করতে হবে তো। হ্যাঁ, আপনারা কি ভাবলেন আমি মায়ের পেট থেকে পড়ে একবারে নিরামিষ খাচ্ছি নাকি? হ্যাঁ, আমিও খেতে ভালোবাসতাম, যাকে আপনারা মৌরলা মাছ বলেন, বড় বড় পাওয়া যায় না বাজারে? হ্যাঁ, কালো জিরা দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা, ওরে স্বাদ! সে একবার খেলে আর ভোলা যায়? মারাত্মক। কিন্তু কথা একটা আছে, কি বলুন তো, আমাদের বংশে ওঠে না ওইগুলো, সমস্যা আছে।
আমাদের বলতে আমার ভজন সাধন কিচ্ছু নেই। নিরামিষ তো গরুতেও খায়, ধুর, নিরামিষ খেলে কৃষ্ণ পাওয়া যায় নাকি? কহে মীরা বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নিরামিষ খাচ্ছি তো কি হয়েছে? মনে রাখবেন, ছোটবেলায় খেতে ভালোবাসতাম তো মাকে বলতাম, মা বাড়ির কোনায় গিয়ে জায়গার বাইরে 3টে ইট পেতে রান্না করবে, আমি স্কুল থেকে এসে খাবো। হ্যাঁ, বসে খাচ্ছি। আমার দাদু নামমালা নিয়ে জব করতে করতে আমার কাছে 103 বছর বয়স। আমার দাদু চশমা লাগে নাই, কানে শুনতে পেত, হরিনাম গাইতো, নাম গাইতে গাইতে চলে গেছে। আচ্ছা, মালা করত, প্রতি একাদশীতে 1 লক্ষ মালা করত। দ্বাদশীর দিন সকালবেলা সেই মালার ঝোলাটা আমার মাথায় ঠেকিয়ে বলতো, সর্বজনের কাছে সম্মান পাবে সারা জীবন। সেই আশীর্বাদে চলছি। আমাদের জিরো ব্যালেন্স, কিচ্ছু নাই। ওরা টাকা রেখে দিয়ে গেছে, আমরা সুদ তুলে খাচ্ছি। মা আজকে আসে নাই, রয়েছে বাড়িতে। হ্যাঁ, আমার দাদু এসেছে, এসে আমাকে কৃষ্ণ বলে ডাকতো, ভালোবেসে আর কি। কৃষ্ণ কি খাচ্ছিস? আমি বললাম, এই যে তুমি বুঝবে না, বাবাজি বৈষ্ণব লোক, এই সমস্ত তোমরা শুক্তো, বিচাকলা, মোচা, দূর, হাঁস পুষো সব খায়, সব সজনে ডাঁটার তরকারি, দূর, কেউ খায় নাকি? দেখো মোল্লা মাছ দিয়ে বেগুন কালো জিরা খেয়েছ? শুনলেই একবার। আমার দাদু আমাকে বলছে একটা কথা বলবো। আমি বলি পরে, খেয়ে নেই। বলে এখনই বলতে হবে, সময় চলে গেলে হবে না। আচ্ছা বলো। বলে আচ্ছা কোন ক্লাস হলো? আমি বললাম এই তো 7 থেকে 8-এ উঠেছি। তার মানে তোর জ্ঞান পড়েছে? আমি বললাম হ্যাঁ। আচ্ছা গরু মরে গেলে কোথা ফেলে রে? আমি বলতেছি ভাগাড়ে। আচ্ছা, কুকুর মরে গেলে ভাগাড়ে, শিয়াল মরে গেলে ভাগাড়ে। তুই কোথা ফেলতেছিস? আমি কোথা ফেলতেছি মানে? না না, মানে তুই যেগুলো ফেলছিস ওগুলো কি মরা না জ্যান্ত? বললাম জ্যান্ত কেউ খায়, ও তো মরা। তো তুই কোথা ফেলছিস? হয়ে গেছে। আমাকে বলছে এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা, এটাকে ভাগাড় করে ফেললি বাবা। বলে দিয়ে উঠে চলে গেছে, আর কোনো কথা বলেনি। এক কথায় সব ছেড়ে গেছে, এক কথায়। সেই যে ছেড়েছে, না দেহ আমি ভাগাড় করব না। যত কষ্ট পায়, যত দুঃখ পায়। হ্যাঁ, করোনার সময় সবাইকে রসুন খেতে হবে, নাহলে মরিয়ে যাবে। আমার মা বলছে আমরা খাবো না, মরে যাই ক্ষতি নাই। হ্যাঁ, কেন জানো? সব সময়ের জন্য জানবে অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। দুধ যদি 40 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। বাড়ির ছেলে মেয়েদের আহারে রুচি পরিবর্তন করাবেন। সপ্তাহে 1 পকেটে মোবাইল থাকে, আছে 1 পকেটে গীতা রাখবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। হ্যাঁ, 1 পকেটে মোবাইল থাকবে, 1 পকেটে গীতা থাকবে। সপ্তাহে 1 দিন করে বাড়ির লোকেরা মাছ মাংস খাও, পরের সপ্তাহে ওই দিনটা মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে 1 দিন করে সকলে পিকনিক করতে যায়। মাসে মানে 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর। 1 জানুয়ারি তো না, 1 জানুয়ার। ও তো জানোয়ার খাওয়ার দিন। ওদিন একবারে হাতে রক্ত মেখে সব শুরু করে দিয়েছে। 25শে ডিসেম্বরে কেক খাচ্ছে। যীশু খ্রিস্ট সবাইকে লেজ বুলিয়ে দিয়ে গেছে। দক্ষিণ 24 পরগনায় সবার মাথায় যিশুর লেজ, তোরা কেক কিনে খাবি। হ্যাঁ, বারুইপুরে একবারে গাড়ির কাঁচ ভেঙে আমাকে ঢুকে, দাদা একটা নেন ডিম ছাড়া। আমি বলি আজ খাবো নি, কাল খাবো।
বলে সাহেবের বড়দিন কেক খাবেননি? সাহেবের বড়দিন তো আমার বাপ ঠাকুরদা। কি আমার বাপ ঠাকুরদা সাহেব ছিল নাকি? হ্যাঁ, পান্তা ভাত খেয়েছে আলু ভাটে দিয়ে। সাহেব আমি কেক? খবরদার। নিজের ধর্মে যতই ঠেসে ঠেসে বসতে বলি, সকলে ঠেসে বসলেও জায়গা কুলাবে না, কারণ বহু মানুষ দাঁড়িয়ে আছে। তা যারা এই কমিটির বাবু যারা হরিনামের আয়োজন করেছেন, আপনাদের একটা সিদ্ধান্তে ভুল হয়েছে। যদি আগামী বছর থেকে আমাকে ডাকেন, যে কোনো একটা ইউটিউবারকে বলে দেবেন ওরা 4টে প্রজেক্টার স্ক্রিন নিয়ে এসে ওই যেখানটা ব্যানার ওইখানটা দিয়ে দেবে। ওটা দিয়ে দিলে ওইখানে আসন দিয়ে দেবেন, কিছু লোক দেখ, যেহেতু জায়গাটা সংকট। হ্যাঁ, বহু মানুষের দূর দূরান্ত থেকে এসছে তো। যাক, আমি বলি মা এবং বাবারা যারা আছেন, বাবাদেরকে নিয়ে ভয় নাই, মায়েদেরকে নিয়ে বেশি ভয়। হ্যাঁ, তা মায়েরা একটু যদি পায়ের ভবিষ্যৎটা ছেড়ে দিয়ে, মানে এইভাবে আর একটু ভবিষ্যৎটা ছেড়ে, মানে একটু, মানে এটা অনুরোধ আর কি, বুঝলেন তো। বহু মানুষ, সকলের কষ্ট দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি বলি বাবা এইখানে আসন দিলে হবে না? এইখানে আসন দেন, এখানে দেন। হ্যাঁ, দেন দেন দেন। এত মানুষে ছুটে এসছে, কি আর বলি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, দেখেন বাংলায় একটা কথা আছে, সবার আগে মানুষে বলে, দেখবেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। কথা বলনি, কথা বলনি। হ্যাঁ, কথায় ব্যথা বেড়ে যায়, বলনি, কথা বলুন। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। আচ্ছা, এই কথার যদি তাৎপর্য আমরা লক্ষ্য করি, তাহলে বোঝা যায় মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, অর্থাৎ কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন করে, তাহলে ও বামুন হয়ে যাবে নাকি? কোনোদিন হবে না। যে একবার মুচি ঘরে জন্ম নিয়েছে, ও মুচেই থাকবে। আর যে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে, ও যদি কৃষ্ণ ভজন নাও করে, ও তবু কিন্তু ব্রাহ্মণই থাকবে, ও মুচি হবে না। তাহলে কি হবে? জায়গার বিচ্যুতি হবে, পদস্খলন হয়ে যাবে। পদস্খলন এরকম, আপনি সরকারি চাকরি করেন, সরকারকে না জানিয়ে ঘুষ খাচ্ছেন, এবারে ঘুষ খেতে খেতে সরকারের কাছে ধরা পড়লেন, চাকরি যাবে না, আপনার প্রমোশন নয় ডিমোশন হবে। বলে ওকে নিচু লেভেলে পাঠা, যেইখানে ঘুষের জায়গা নাই। ঠিক সূচি আর মুচির মধ্যে ওই তফাৎ। দেখবেন অনেক মানুষ আছে যারা ভগবানের পথে, ভক্তি পথে যাওয়ার পরে নামের পরিবর্তন হয়। ধরুন গোপালকৃষ্ণ পাল ভক্তিপথে যাওয়ার পরে নামটার পরিবর্তন হলো গোপালকৃষ্ণ দাস। এ দাস মানে কিন্তু যে একবারে চড়াম করে বামুন হয়ে গেল তা না। এ দাস মানে ও যে কায়স্থ সে কায়স্থই ছিল। তাহলে দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে। এরপরে আসবে দাস অধিকারী। কেন? আছে না কীর্তনিয়া প্রহ্লাদ দাস অধিকারী। আছে, হ্যাঁ, অধিকারী কেন? অধিকারীটা এই জন্যে ভগবানের চরণ সেবার অধিকার অর্জন করেছে, তাই অধিকার। মনে রাখবেন, সকলের কৃষ্ণ সেবা করবার অধিকার আছে, কারো বাদ নয়, সকলের অধিকার। আপনি যেমনভাবে তাকে ভালোবাসতে পারেন, তেমনভাবে সে সামনে এসে দাঁড়াবে। দুর্যোধন দুঃশাসনও কৃষ্ণ পেয়েছে, বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে। দুটো পাওয়া কি এক নাকি? অনেক তফাৎ আছে। একজনা পেয়েছে ভালোবেসে, একজনা পেয়েছে শত্রুতা করে। দুজনের পাওয়ার তফাৎ অনেক। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, চলুন কথা বলতে গিয়ে লীলা মাধুর্য হরিসভায় বসে এই স্থানে দাঁড়িয়ে
যে আলোচ্য গীতব্য লীলা মাধুর্য পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দের পুনর্জন্ম। তাই বলতে গিয়ে এইটুকু বলবো, প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধাম, মানে কাশীতে। কাশীধামের মেধাগ্রামে প্রেমানন্দের বাড়ি। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান। ব্রাহ্মণকে চিনবেন কি করে? এখন তো ব্রাহ্মণকে চেনা যায়নি, লুঙ্গি পরছে বামুনরা। এই ব্রাহ্মণ লুঙ্গি পরে কিসের জন্যে? হ্যাঁ, বৃহস্পতিবার করে মশাটে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন দস্তিপুর বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে? ও বামুন। ব্রাহ্মণ লুঙ্গি পরবে না, চেক দেওয়া। ব্রাহ্মণ ধুতি পরবে। যাদেরকে বলে লুঙ্গি কে পরে? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার করে মসজিদে যাবে। আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে একজন মুসলমান ভাই আমাকে বলছে, কৃষ্ণবাবু আপনার গান আমি ইউটিউবে শুনি। আমি বা একটা কথা বলবো? আমি বলুন। বলে বলছিলাম আপনাদের তিলকের এত ভেদ কেন? আমি কিরকম? বলে আপনারটা কালো, কারোরটা সাদা, কারোরটা কদিন আগে আমাদের এই পাশের হিন্দু পাড়ায় নাকি একটা পাঠক এসেছিল বৃন্দাবন থেকে, তারটা আবার হলুদ। তা আমি চিন্তা করলাম কি করে ওকে বোঝাই। তা ওকে তো ওর মতো দিয়ে বলতে হবে, ওকে তো আমার মতো ভাষায় বোঝালে হবে না। তা আমি বললাম ভাই আপনি